আসসালামু আলাইকুম। তুর্কি সাইপ্রাস ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আজকে জানতে পারবেন। বর্তমানে এই ভিসায় যাওয়া যায় কিনা, গেলে কি কি কাজ পাবেন, আপনি কাজ করতে পারবেন কিনা, লিগেল হতে পারবেন কিনা, কাগজপত্র তৈরি করতে পারবেন কিনা এবং কিভাবে যাবেন, কোন পন্থা অবলম্বন করলে আপনি ইমিগ্রেশনে আটকা পড়বেন না, মানে আপনি প্রপারলি যেতে পারবেন এবং বর্তমান অবস্থা কি এ সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে আসার পর আপনাদের একটা ইনফরমেশন অ্যাড করে দিই। অনেকেই জানতে চাচ্ছেন আমি কি করি, বর্তমানে কোথায় আছি, কোন দেশে আছি। বর্তমানে আমি বাংলাদেশে সিলেটে একটা এজেন্সিতে এমপ্লয়ি হিসেবে কাজ করতেছি। আগে আরেকটা দেশে ছিলাম, বাহরাইনে ছিলাম, কর্মরত ছিলাম, একটা কোম্পানিতে জব করতাম। বর্তমানে 2 বছর যাবৎ আমি দেশে অবস্থান করতেছি। তো এটাই হচ্ছে আমার ইনফরমেশন। আরও কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আগে যেসব মানুষ গিয়েছে তুর্কি সাইপ্রাসে, সব মানুষই কিন্তু বেশিরভাগ মানুষই এখানে 90% এন্ট্রি ভিসা এবং ভিজিট ভিসায় অনেকে গিয়েছে। বর্তমানে ভিজিট ভিসা এবং এন্ট্রি ভিসাতে অনেকে যেতে পারতেছেন না, মানে কোনো মানুষ যেতে পারতেছেন না। কারণটা হচ্ছে দুবাই যখন এই এন্ট্রি নামক বিষয়টা বন্ধ করে দিয়েছে, তারপর থেকে আর তুর্কি সাইপ্রাসে প্রবেশ করতে পারতেছে না, অনেকে যেতে পারতেছে না দুবাই ভিসা বন্ধ থাকার কারণে। এটা কিন্তু মোটামুটি এখন চালু হওয়ার পথে, চালু হয়ে যাবে এরকম আশা করা যাচ্ছে। বর্তমানে অনেকের আবার ভিসা হওয়ার পরও অনেকে যেতে পারতেছেন না, তার কারণটা হচ্ছে ফেক ভিসা, ফেক ডকুমেন্ট। একজনের ভিসা আসলো, এটাকে ফটোশপ দিয়ে কাজ করে তারপর আবার 10টা 12টা ভিসা বানিয়ে নিচ্ছে, নাম, পাসপোর্ট নাম্বার, ছবি এগুলা পরিবর্তন করে। আরেকটা সমস্যা হচ্ছে তুর্কি সাইপ্রাসে যখন মানুষ ঢুকে ব্যাক আসে না, অনেকেই কাজকর্ম করা শুরু করে দেয়। বাংলাদেশ থেকে যে মানুষগুলো যায় বেশিরভাগই তো কাজ করার উদ্দেশ্যে যায়, তাই আর ফিরে আসে না। তাই ইমিগ্রেশন অনেককে আটক করে দেয়, ইমিগ্রেশন অফিসাররা তাদের আটক করে ব্যাক পাঠিয়ে দেয় বাংলাদেশে। তো এর সমাধান হচ্ছে আপনার পাসপোর্টটা অবশ্যই বাড়ি হতে হবে, বিস্তারিত একটু পরে আলোচনা করতেছি। তো যেতে যদি পারেন, আপনি যদি প্রবেশ করতে পারেন, কোনোভাবে প্রবেশ করতে পারলেই কিন্তু আপনার কোনো রকম সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। অনেক এজেন্সি আছে তারা কাজ বের করে দেয় এবং আপনার লিগ্যালিটি নিতে যে যে প্রসেসগুলো আছে টাকার বিনিময়ে তারা কাজ করে আপনাকে লিগ্যালিটি নিয়ে দেয়। অনেক কোম্পানি আছে, এই কোম্পানিগুলোতে আপনি প্রবেশ করতে পারবেন, লিগ্যালভাবে কাজ করতে পারবেন। অবশ্যই আপনার পাসপোর্ট বাড়ি হতে হবে। বাংলাদেশ থেকে যদি আপনি ভিজিট ভিসায় যেতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা বাড়ি হতে হবে। এখানে যেমন অনেকগুলো দেশ আপনাকে ভ্রমণ করতে হবে, কমসে কম 5টা দেশের সিল স্টিকার থাকতে হবে। এখানে যেমন আপনি ভারতে ভ্রমণ করতে পারেন, দুবাইতে ভ্রমণ করতে পারেন, মালয়েশিয়াতে যেতে পারেন, মালদ্বীপসে যেতে পারেন, নেপালে যেতে পারেন। এই দেশগুলো যদি আপনি ভ্রমণ করেন, ট্যুরিস্ট নির্ভর যে কান্ট্রিগুলো আছে, তাহলে আপনার মনে করেন আর আপনাকে আটক করবে না। তো এখানে একটা জিনিস বলে নেই, এজেন্সি যদি বর্তমানেও বলে আপনাকে যে আপনাকে পার করে দিতে পারবে, তুর্কি সাইপ্রাসে এন্ট্রি নিয়ে দিতে পারবে, তাহলে আপনি যেতে পারেন, সমস্যা নেই। তবে একটা শর্ত হচ্ছে, এখানে আপনাদের আমি পরামর্শ দেবো বর্তমানে, এটা হচ্ছে যে আপনার টাকাগুলো অবশ্যই পরে দেবেন। আপনি যখন এন্ট্রি নেবেন তারপরে সম্পূর্ণ টাকা পে করবেন। তার আগে যদি পারেন তাহলে আপনি 1 টাকাও পে করবেন না। এই অবস্থায় যদি আপনি থাকেন, যেতে পারেন, তাহলে আমার সাজেশন হচ্ছে আপনারা এন্ট্রি নেন। আর যদি কন্ট্রাক্টে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে দুবাই দিয়ে যেতে হবে। এখানে যদি এজেন্সি বলে দুবাই ভিসা ম্যানেজ করতে পারবে তাহলে কিন্তু আপনি যেতে পারেন। এখনও পর্যন্ত পুরোপুরি ভিসা চালু হয়নি। যদি গ্যারান্টি দেয় যে আপনাকে নিয়ে দিতে পারবে, টাকা পরে দিবেন, তাহলে অবশ্যই আপনি এন্ট্রি নিতে পারেন বা যেতে পারেন। অনেকের বর্তমানে একটা জিনিস আপনার মনে রাখতে হবে, ফেক ডকুমেন্ট এবং ফেক ভিসা কিন্তু অত্যন্ত বেশি হচ্ছে। অবশ্যই আপনার এজেন্সি নির্বাচন করার আগে এজেন্সির যে ব্যাকগ্রাউন্ড আছে তারা সাকসেসফুলি লুক পাঠিয়েছে কিনা, এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, এটা আপনি চেক করবেন। আমাকে অনেকে বলে থাকেন ভাই আপনি ভিসা করে দিতে পারবেন কিনা। আসলে বর্তমানে বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে। অনলাইনে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে, অনলাইনের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাকে ভিসা করে দেব, তারপরে অনেক দুর্নীতি বা অনেক আইনি ঝামেলা হতে পারে, এগুলোতে আমি যেতে চাচ্ছি না। তাই আমি এই কাজগুলো নিতে যাচ্ছি না, বুঝতে পারছেন আপনারা। এটাই আমি রিভিল করতে চাইনি যে আমি এজেন্সিতে কাজ করি এমপ্লয়ি হিসেবে। কারণটা হচ্ছে অনেকেই এই সুযোগ নিয়ে কিন্তু আমার বিরুদ্ধে দুর্নাম ছড়াতে থাকবে, তাই আমি এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করি। তারপরও আমার আশেপাশের মানুষ যারা আছেন তাদেরকে আমি হেল্প করার বা এই কাজগুলো করার চেষ্টা করি, যারা আমার পরিচিত রয়েছেন, অফলাইনে রয়েছেন পরিচিত তাদেরকে। আর অনলাইনের কাজ করা আমি একদম পছন্দ করি না, আর এটাতে আমি যেতে চাচ্ছিও না।